বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে বঙ্গ রাজনীতিতে একটি যুগের অবসান। সাদা ধুতি, পাঞ্জাবি, চপ্পল পায়ে বাঙালির চেনা সেই বুদ্ধবাবু এখন চিরনিদ্রায় শায়িত। আজ বিকেলে এনআরএসে মরণোত্তর দেহদানের মাধ্যমে শেষ হবে তার শেষ যাত্রা। তিনি স্বপ্ন দেখেছিলেন শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য। কৃষিকে ভিত্তি করে গড়ে তুলতে চেয়েছিলেন শিল্পের ভবিষ্যৎ। স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, চলে গেলেন স্বপ্নের ফেরিওয়ালা। বৃহস্পতিবার সকালে বুদ্ধবাবুর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমাতে থাকে পাম এভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাটের সামনে। আসেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। বারবার তিনি ফিরে আসেন এই বাংলার মাটিতেই। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই কিরকম একটা লাগছিল। পাম এভিনিউ থেকে বেরোলো সববাহী যান, গন্তব্য পিস ওয়ার্ল্ড। পথে অগুন্তি মানুষ। বুদ্ধবাবুর মরদেহ এলো পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল পর্যন্ত এখানেই শায়িত থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। শুক্রবার সকাল 10:30 নাগাদ বুদ্ধবাবুর মরদেহ নিয়ে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেবে সববাহী শকট। এরপর বিধানসভা ভবনে বেলা 11টা থেকে 11:30 পর্যন্ত শায়িত থাকবে মরদেহ। বিধানসভা থেকে বুদ্ধবাবুর দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে। দুপুর 12টা থেকে বিকেল 3:15 পর্যন্ত আলিমুদ্দিনেই রাখা থাকবে তার নিথর দেহ। এরপরেই নিয়ে যাওয়া হবে তালতলায় ডিওয়াইএফআই রাজ্য দপ্তরে। 3:45 সেখান থেকে এনআরএসে আনা হবে বুদ্ধবাবুর দেহ। বিকেল 4টে মরণোত্তর দেহদানের মধ্য দিয়ে শেষ হবে তার অন্তিম যাত্রা। বাম রাজনৈতিক ঘরানার অন্যতম মহিরুহের পতন। চলে গেলেন বাম জমানার শেষ সেনাপতি। আপাতমস্তক এক ভদ্র রাজনীতিবিদের জীবনাবসানে শেষ হলো এক যুগেরও। তবে পশ্চিমবঙ্গের জন্য দেখা তার স্বপ্নগুলো কি কোনোদিনও বাস্তবায়িত হবে? রিপাবলিক বাংলা। বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনযুদ্ধে দাঁড়িয়ে পড়ল বৃহস্পতিবার। প্রত্যেকবার লড়াই জিতলেও এবার হেরে গেলেন তিনি, কিন্তু রেখে গেলেন তাঁর স্মৃতি। দান করে গেলেন চোখ, দেহ। চোখ ভরে স্বপ্ন দেখেছিলেন বুদ্ধবাবু। স্বপ্ন দেখেছিলেন শিল্পায়নের, স্বপ্ন দেখেছিলেন বেকার যুবকদের চাকরি দেওয়ার। সেই বুদ্ধদেব ভট্টাচার্য 80 বছর বয়সে চলে গেলেন, রেখে গেলেন তার কাজ। যে চোখ দিয়ে বাংলার আধার ঘোচানো স্বপ্ন দেখেছিলেন, সেই চোখ দান করে গেলেন বাম শাসনের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যেই চোখ দিয়ে গোটা গোটা রাজ্যের ভবিষ্যৎ দেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেই চোখ দান করা হলো কোন হাসপাতালে? আরইউ কলকাতা। তাহলে বুদ্ধবাবুর চোখ অবশেষে আপনাদের হাতে। 2011 সালে ক্ষমতাচ্যুত, রাজপাট শেষ। সে সময় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর রাজ্য দপ্তরে দুবেলা গিয়ে পড়তেন বই। তার 2 কামরার ছোট্ট ঘরেও ঠাসা রয়েছে বই, কিন্তু দৃষ্টিশক্তি চলে যাওয়ায় সবকিছুই পড়ে শোনানো হতো তাকে। আজ সে সবই স্মৃতি। রাজনৈতিক জীবনে সবসময় ভেবেছেন সাধারণ মানুষের কথা। আজ শেষ দিনেও রয়ে গেল তারই ছাপ। বুদ্ধবাবুর দান করা চোখে নতুন করে জীবনের আলো পেলেন 2 দৃষ্টিহীন ব্যক্তি। এবং ওনার শেষ ইচ্ছা অনুযায়ী মেডিকেল কলেজের আরআইও বিভাগে ওনার চক্ষু দান করা হয়েছে। চক্ষু বিভাগে প্রায় 10 জন রোগী ভর্তি রয়েছেন। তার মধ্যে 2 জন রোগী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সেই 2টি চোখ পেতে চলেছেন। কর্নিয়া গুণগত মান যথেষ্ট ভালো থাকার জন্য আমরা যে সমস্ত
কর্নিয়াল কেরাটোপ্লাস্টির জন্য যে বেডে পেশেন্টগুলো ভর্তি থাকে তার মধ্যে 2 জনকে সিলেক্ট করে আমরা প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর চোখ দুটো প্রতিস্থাপন করব। বৃহস্পতিবার চক্ষুদানের পর শুক্রের দেহদান হবে বুদ্ধদেব ভট্টাচার্যের। রিপাবলিক বাংলা। অনেকটা ইতিহাসের সাক্ষী এই পাম অ্যাভিনিউয়ের ছোট্ট কামরা, আর সেই ফ্ল্যাটটাই আজ বড্ড ফাঁকা। লেটার বক্সে থাকলেও তিনি আর নেই। ঘর ভর্তি বই থাকলেও তবু যেন খাঁ খাঁ করছে সবকিছুই। শেষবারের মতো নিজের প্রাণের থেকেও প্রিয় বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। লাল পতাকায় মোড়া দেহ নিয়ে পিস ওয়ার্ল্ডে গেল সববাহী শকট। পেছনে রয়ে গেল পাম এভিনিউয়ের সেই ছোট্ট ঘর। 2 কামরার এই ফ্ল্যাটেই তো শান্তির ঠিকানা খুঁজে নিয়েছিলেন তিনি। স্মৃতি আজ বড্ড বেরঙিন হয়ে গিয়েছে। 59 নম্বরের পাম এভিনিউর এই বাড়ি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রাণ, আর আজ এই বাড়িতেই তার জীবনাবসান ঘটল। এই হচ্ছে তার বিছানা, এখানেই তিনি জীবনের শেষ সময়টুকু কাটিয়েছেন। কাকা সুকান্ত ভট্টাচার্য, বইয়ের পোকা ভাইপো, থরে থরে সাজানো বই। তার যে সেই কালো ফ্রেমের চশমা, কালো গোল ফ্রেমের যে চশমাগুলি, সেই চশমার যে বাক্সগুলো থরে থরে এখানে সাজিয়ে রাখা রয়েছে। প্রচুর বই থরে থরে সাজিয়ে রাখা রয়েছে, যে বইগুলো তিনি পড়তে ভালোবাসতেন, চশমা পড়তেন। সেই চশমার আরও একটি সেই চশমা এখানে রয়েছে, ওষুধপত্র রয়েছে, বাবার সঙ্গে তিনি রয়েছেন। এখানে প্রচুর ছবি একে একে সাজিয়ে রাখা রয়েছে। দৃষ্টিশক্তি চলে যাওয়ায় সবকিছুই পড়ে শোনাতে হতো তাকে। রাজ্য থেকে দেশ বিদেশ কোনো খবরই বাদ রাখতেন না তিনি। আমরা তাকে সাহায্য করতাম, বিভিন্ন বই পড়ে বলতেন, ওই বইটা পড়ে শোনাতাম যে দেখো তো ওই বইটায় ওই পাতাতে কি লেখা আছে, এটা কি বলছে, আমাকে শোনায়। গান শুনতে ভালোবাসতেন, বিভিন্ন কাগজ পড়ে শোনাতে হতো কোথায় কি ঘটছে, কোথায় ঘটছে, দেশে বিদেশে কি ঘটছে, রাজনীতি সর্বশেষে কি, এটা ওনাকে আপডেট দিতে হতো। ঘরের কোনায় কোনায় বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি। রাজ্যের উন্নয়নের স্বপ্ন বুনেছিলেন চাকচিক্যহীন এই বাড়িতে। বাহুল্য বর্জিত ভাবেই, বাহুল্য ছাড়াই বুদ্ধদেব ভট্টাচার্য চলে গিয়েছেন। এর আগে যতবার হাসপাতালে গিয়েছেন, ফিরে এসেছেন, প্রত্যেকবার হাসপাতালের শেষ 2-3 দিন চিকিৎসকদের রীতিমতো পাগল করতেন, কবে বাড়ি যাব, কবে বাড়ি ফিরতে পারবো, এটা বলে। বাড়ি ছিল সবচেয়ে পছন্দের জায়গা। বর্তমানে দুর্নীতির আখড়া বুদ্ধবাবুর স্বপ্নের বাংলা, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাদা ধুতি পাঞ্জাবিতে কাদা ছেটাতে পারেনি কেউই। শেষ দিনেও লোকের মুখে তার সততার গাথা। এই যে এত বছর ধরে দেখলেন, লোকটা কি অসৎ বা পাওয়া যাবে না, এরকম মানুষ নেই জগতে, বোধহয় পাওয়া যাবে কিন্তু সন্দেহ আছে। এত ভালো মানুষ, চুরি বা এইসব কোনো এত অনেস্টি, কি বলবো, দুর্নীতি করেননি, কমপ্লেন কোনো কেউ দিতে পারবে না। আজও অনেকেরই প্রেরণা তিনি। বুদ্ধবাবুর সাদামাঠা জীবন হেলায় হারিয়ে দেয় অনেকের রঙিন জীবনকে। তাই তো বিদায় বেলায় বাঁধ মানেনি অনেকের চোখের জল। রিপাবলিক বাংলা।